চট্টগ্রামের রাউজান ও নগরীর ডাবল মুরিং এলাকায় আলাদা দুটি দুর্ঘটনায় সেপটিক ট্যাঙ্ক ও পানির রিজার্ভ ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাসে প্রাণ হারিয়েছেন 4 শ্রমিক। দীর্ঘদিনে বন্ধ থাকা ট্যাঙ্কে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ করতে গিয়ে একের পর এক ঘটে চলেছে এমন প্রাণঘাতী। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। নগরীর ধনিয়ালা পাড়ায় জাকির ম্যানশনের পাশে একটি নির্মাণাধীন ভবনের ওয়াটার রিজার্ভ ট্যাঙ্কে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন 2 শ্রমিক। বেলা 2টার দিকে সেন্টারিং খোলার কাজের সময় তারা ট্যাঙ্কের ভেতরে নামেন। পরে অচেতন অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন নোয়াখালীর কালাদরাব এলাকার সাকিব এবং কোম্পানিগঞ্জের চর এলাহি এলাকার হৃদয় মিয়া। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে। কাজ করার জন্য নামছে, ওখান থেকে আর উঠতে পারে নাই। লোক আরও ছিল 7 জন, এর মাসে বেলা আরেকজন নামছে, এই 2 জনে মারা গেছে। আর ওনারা পরে আর নামে নাই কেউ। পরে ফায়ার সার্ভিস থানা কল দিছে, ফায়ার সার্ভিস তাকে উঠেছে। ওই ভবনে কাজ করা শ্রমিকরা জানান, নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলে অপেক্ষা না করে প্রথমে সাকিব নিচে নামে। সে উঠে না আসায় তাকে উদ্ধার করতে গিয়ে হৃদয়ও ট্যাঙ্কের ভেতরে নামলে দুজনেই বিষাক্ত গ্যাসের কারণে মারা যায়। একজনের বাঁচাতেন তারা শেষ হয়ে গেছে। সিনিয়র মিস্ত্রি ফোরম্যান যে সে নাম ছিল ওকে বাঁচার জন্য, কিন্তু বাঁচাতে পারে নাই, হেও দুর্ঘটনায় মানে হয়েছে। টাঙ্গিতে সিমেন্টের একটা গ্যাস আছে, ওটা মানে নগদে খুলে নগদে ঢুকা যায় না, কিন্তু ওরা নগদে খুলে নগদে ঢুকছে, তো তার কারণে গ্যাস হয়ে নিঃশ্বাস হয়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ওই ধরনের বা ইনজুরি বা আমাদের যে প্রাথমিক ইয়াতে পড়ে নাই, আমরা বাদ বাকিটা হচ্ছে যে দেখে হচ্ছে যে ওটা পরবর্তী একই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায়। নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাঙ্কে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে অসুস্থ হন প্রদীপ দাস। তাকে উদ্ধার করতে গিয়ে সমীরণ দাসও গ্যাসে আক্রান্ত হন। রাউজান থানার ওসি জসিমউদ্দিন জানান, ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।